হেলথ ইন্স্যুরেন্স বনাম স্বাস্থ্য সঞ্চয় বাস্তবের সাথে কি তুলনা? মাসে ধরুন আপনি 5,000 টাকা করে সঞ্চয় করেন, 5 বছরে জমে 3 লক্ষ টাকা। কিন্তু একটি গুরুতর অসুখে খরচ হতে পারে 5 লক্ষেরও বেশি। ধরুন সঞ্চয়কারী এ সেভিংস করেছেন, কিন্তু হঠাৎ অসুখে সব টাকা উধাও হয়ে গেল। 5 বছরের সঞ্চয় এক রাতে বা কোনো গুরুতর অসুখে বা কোনো অপারেশনে খরচা হয়ে গেল, অস্ত্রোপচারে। আর হেলথ বি, যিনি ইন্স্যুরেন্সকারী, হেলথ ইন্স্যুরেন্স কভার নিয়েছেন ধরুন 10 লক্ষ টাকা, কোনো টেনশন নেই, একটি প্রিমিয়ামের বিনিময়ে পুরো রিস্ক কভার ট্রান্সফার। কভারেজ বনাম সঞ্চয় নির্ভরতার স্বাস্থ্য বীমা নির্দিষ্ট পরিমাণ কভারেজ দেয়, যেখানে স্বাস্থ্য সঞ্চয় নির্ভর করে আপনি কতটা জমাতে পেরেছেন। জরুরি মুহূর্তে তা যথেষ্ট নাও হতে পারে। কর ছাড়ের সুবিধা, বীমার প্রিমিয়াম ধারা 80D অনুযায়ী কর ছাড় দেয়, কিন্তু সাধারণ সঞ্চয়ে সেই সুবিধে থাকে না। জরুরি পরিস্থিতিতে হঠাৎ হাসপাতালে ভর্তি হলে বীমা তৎক্ষণাৎ সাহায্য দেয়, কিন্তু সঞ্চয় কম থাকলে খরচ মেটানো কঠিন হয়ে পড়ে। নিয়মিততা বনাম নমনীয়তা, বীমা প্রিমিয়াম নিয়মিত দিতে হয়, যা আর্থিক শৃঙ্খলা আনে। সঞ্চয় নমনীয় হলে অন্য খাতে খরচ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। বোনাস ও অতিরিক্ত সুবিধা, বীমার নো ক্লেম বোনাস, ফ্রি হেলথ চেক আপ, ম্যাটারনিটি বা মানসিক স্বাস্থ্য কভারেজের মতো সুবিধা থাকে। সাধারণ সঞ্চয় এগুলি আপনি পাবেন না। সঞ্চয় দরকার, কিন্তু শুধুমাত্র সেভিংস দিয়ে ঝুঁকি সামাল দেওয়া যায় না। হেলথ ইন্স্যুরেন্স মানে বুদ্ধিমানের সিদ্ধান্ত, এটি স্মার্ট রিস্ক ট্রান্সফার। আপনি কি শুধু সেভিংস করছেন? না হলে ইন্স্যুরেন্স নিয়ে আজই সুরক্ষিত হন। আপনার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে, সেটির সার্ভিসের ব্যাপারে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। কমেন্ট করুন, স্মার্ট বা ইনবক্স করুন, ডিএম করুন। সঠিক প্ল্যান বেছে নিতে আমরা আপনাকে সাহায্য করব। সঞ্চয় প্লাস সুরক্ষা, সম্পূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনা। এরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদেরকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের পরিচিত এবং বন্ধু বান্ধবের মধ্যে। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।